মাতসুশিমা সুমায়া, জন্ম 15 ফেব্রুয়ারি 2001, একজন পেশাদার ফুটবলার যিনি বসুন্ধরা কিংস মহিলা এবং বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দলের একজন ফরোয়ার্ড হিসেবে খেলেন। মাতসুশিমা সুমায়াকে বাংলাদেশের প্রথম পেশাদার মহিলা ফ্রি স্টাইলার হিসেবেও বিবেচনা করা হয়। জাপানের জন্মগ্রহণকারী তিনি একমাত্র খেলোয়াড় যে বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দলের প্রতিনিধিত্ব করেন। মাতসুশিমা সুমায়া শুধু একজন ফুটবল খেলোয়াড় না, মাঠে তিনি প্রকৃতির শক্তি, বিদ্যুতের গতি এবং অতুলনীয় দক্ষতার সাথে বাতাসে ফিসফিস করার মতো ডিফেন্ডারদের নাচিয়ে থাকে। তার জেগে ওঠা বিস্ময় এবং প্রশংসা যেন প্রতিপক্ষের লেজ গোটানো অবস্থা। ব্যক্তিগত জীবনে মাতসুশিমা সুমায়া জাপানে জন্মগ্রহণ করেন। তার জাপানি মা মাতসুশিমা তোমোমি এবং বাংলাদেশি বাবা মাসুদুর রহমান। 2 বছর বয়সে তিনি বাংলাদেশে চলে আসেন। 2004 সালে তিনি স্থায়ী বাসিন্দা হন। সুমায়া বসুন্ধরা কিংস মহিলা ফুটবল দলের একজন ফরোয়ার্ড। তিনি এর আগে মালদ্বীপের দিবেহি চিফাঙ্গে ক্লাবের হয়ে খেলেছিলেন। বাংলা ভাষা ও বাংলাদেশের সাথে তার গভীর সম্পর্ক রয়েছে। যদিও তার জন্ম ও বেড়ে ওঠা জাপানের নাগোয়ায়, মাতসুশিমা সুমায়া এখন একজন পূর্ণাঙ্গ বাংলাদেশী। ছোটবেলা থেকেই বাংলাদেশের হয়ে খেলার স্বপ্ন দেখতাম। আমি সত্যিই খুশি। কমলাপুর স্টেডিয়ামে সম্প্রতি 23 বছর বয়সী সুমাইয়া কথা বলেন। সুমাইয়াই প্রথম বিদেশি যিনি বাংলাদেশ জাতীয় মহিলা দলে খেলার সুযোগ পান। তার বাংলাদেশ জাপানের দ্বৈত নাগরিকত্বের বাংলাদেশের হয়ে খেলতে তার কোনো বাধা ছিল না। সুমাইয়া ফুটবলে অত্যন্ত দক্ষ এবং ফেসবুকে তার ফুটবলিং দক্ষতার একটি ক্লিপ পোস্ট করেছিলেন। সেটা দেখার পর বাফুফে তাকে 2021 সালে ডেকেছিলেন। সে সময় সুমাইয়া তার বাংলাদেশি বাবা এবং জাপানি মায়ের সঙ্গে ঢাকায় বসবাস করেছিলেন। একদিন তিনি তার মা মাতসুশিমা তোমোমির সাথে বাফুফে সদর দপ্তরে আসেন। বাফুফে তাকে জিজ্ঞেস করেছিল সে সুযোগ পেলে বাংলাদেশের হয়ে খেলতে আগ্রহী কিনা। আমার বাবা যেহেতু বাঙালি, সে চেয়েছেন যে আমরা বাংলাদেশে বড় হই। তো 2010-এই হচ্ছে বাংলাদেশে পার্মানেন্ট হওয়া। এখান থেকে স্কুলে পড়া, খেলাধুলা শুরু। শৈশবটা জাপানে কাটলেও কৈশোরে বাবা মায়ের সাথে থিতু হন এই দেশে। পড়াশোনার চাপে একদম ছেলেবেলায় ফুটবল শুরু না করলেও পরবর্তীতে দেশের মাটিতে স্কুল ফুটবলে নিজের দলকে 5 বার চ্যাম্পিয়ন করেছেন। মাঝে ইনজুরিতে খেলায় ছেদ পড়ে। আমাদের স্কুলে আমি ফার্স্ট আমার টিম করি, আগে ছিল না। ওখানে আমি কয়েকজন ফিমেল ফুটবলার্স নিয়ে শুরু করি। তো ওই টিমটাই হচ্ছে 6 বার খেলেছি ইন্টার স্কুলসে, আমি 5 বারই গোল করার পরে মনে হয়েছে হচ্ছে আমি কিছু বলার নেই, মানে স্পিচলেস হয়ে গেছিলাম।